ভালো না, বাজার খারাপ। আসসালামু আলাইকুম। আজকে বিআরটিএ থেকে একটি নতুন আদেশ জারি করা হয়েছে। আপনাদের যে এখন মিটারে যাইতে বলছে সেই সম্পর্কে কোনো কিছু জানেন? বিআরটির থেকে যে আজকে নতুন করছে যে মিটারের মাধ্যমে যাইতে হবে, না হলে 50,000 টাকা জরিমানা। হ্যাঁ, আপনারা জানেন না? কোনো ধরনের ইনফরমেশন আপনার কাছে নাই? বিআরটিএ যে এখন মিটারে যাইতে বলছে কালকের থেকে, সেটা সম্বন্ধে জানেন আপনি? মিটারে? হ্যাঁ, মিটারে না গেলে যে 50,000 টাকা জরিমানা, সেটা জানেন? হ্যাঁ, তো এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? না, এটা ভালো আইন হয়েছে। হ্যাঁ, ভালো আইন হয়েছে। ভালো আইন হয়েছে না? তা আপনারা তো মিটারে যাইতে চান না? সবাই তো যায় না, এখন কি করুন? আইন তো ভালো বললেন, কিন্তু এমনি তো মিটারে যান না। যাই না, যাবো সামনে। আইন করলে যাইতে হইব না? আইন করলে তো আমার তো বিআরটিএর থেকে আইন করা হয়েছে যে মিটারে তাদের যেতে হবে। তাদের যে রুট আছে, রুটের যে কোনো জায়গাতেই তাদের এই মিটারে যেতে হবে। যদি কেউ মিটারে যেতে না চায়, তাহলে তাদের সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই যে এখন যে আপনাদের মিটারে ভাড়া মারমু, নির্ধারিত ভাড়ায় যে যেতে হবে মারমু যে কোনো গন্তব্যে, মালিকের জমা কমাইতে হবে, নির্ধারিত ভাড়া মিটারে মারমু, মিটার বিল বাড়াইতে হবে। যদি আপনারা এটা যদি অমান্য করেন, তাহলে অমান্য করে যেটা জরিমানা সেটা দিতে বাধ্য হবে। 6 মাসের কারাদণ্ড, 1 বছর করলে চলমু, সমস্যা। সরকার আইন তো আইন শুরু করছে, এতে গাড়ি ধুইয়া যাইবো আর মহাজনরা ঠিক আছে রাস্তা হইয়া কাটবো। এটা যাত্রীর সুবিধার লেগে আমি এটা গ্যারান্টি দেয়া কইলাম। আজকে 50,000 টাকা থইব, কালকে গাড়িটা থইয়া আপনি ক্যামেরা লইেন না, আমি বলি ভাই আমার কাছে চার্ট আছে। যে কোনো একটা হলে মিটিং হলে ঠিক আছে, আমার কাছে চার্ট আছে। এই চার্টের ভিতরে সবকিছু লেখা থাকে। এটা তো ভালো হইলো। আপনি যদি মিটারে সরকার যে নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ায় যদি আপনারা মারেন, তাহলে তো আপনাদের সমস্যার কথা না। না না, আমি বলি এই দেশে কোনো আইন শৃঙ্খলতা কেউ মানে না। যেমন অটোরিক্সা কোন, যাবতীয় গাড়ি কোন, কোনো কেউ মানে না। যে যেমনে পারে চলতেছে। বিআরটিতে আমরা লাইসেন্স করতে গেলে লাইসেন্স ঠিকই আমরা করি। স্যারেরা বলে তোমরা যে অ্যাক্সিডেন্ট হয় কেমনে, আমি বুঝি যে গাড়িটা কেমনে চালাইলে ভালো হয়। অটোরিক্সা তো বোঝে না। এটা তো এখন নির্দেশনা দিয়ে দিছে। এখন যদি আপনারা কোনো যাত্রী যদি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে তো আপনারা এটা অলরেডি ডিএমপি কমিশনের কাছে বিআরটিএর যে লিখিত যে পত্র, সেটা প্রেরণ করা হয়ে গেছে। এখন আমি যদি 1100 টাকা জমা দিয়ে গ্যাস খরচ 300 দিই, কত হয়? 1400 টাকা। আমার রোড খরচ আছে 200 টাকা। না না, সেটা সেইভাবেই তো আপনাদের নির্ধারিত ভাড়া দেওয়া হবে। 700 টাকা খালি মিটারে ভাড়া মারে পোষাইতে পারবো, তাছাড়া পোষাইতে পারবো না। না না, আপনার বাড়ি ভিটে বেঁচে নিয়ে এসে জমা দেওয়া যাবে না, সম্ভব না। এখানে মালের দাম দ্বিগুণ, মালিকের পক্ষেও তো কথা বলতে। তাহলে কি আপনারা এটা মানতেছেন না নাকি? না, মানে না তো এটা মাহাজনরা মানতেছে না। মাহাজনরা 1100 টাকা জমা, এই যে এখন চালান না চালাও 1100 দিতে হবে, কাজ করলেও 1100 টাকা দিতে হবে, 1100 টাকা জমা টাকাটা কইতে দিব। কোনো স্যাক্রিফাইস নাই, কোনো স্যাক্রিফাইস নাই। কোনো স্যাক্রিফাইস ব্যাংক থেকে তো দেয়, তারা সেটা করে দেয় তেল মাছ গেরে সব মিলে তালা দিয়ে ছুঁয়া দেয়, কোনো হালা আমরা যে তালা মারি লাল মাল তালা দেয় 10টা তালা কিন 20টা মিলে একটা সব করে দেয়। ডিপার্টমেন্টে ভালো না। মোটর ডিপার্টমেন্ট আরেকজনের চাবি লয়ে আছে। ওইটার ভিতরে শিখ করলে কালকে নম্বর রাস্তা একজন খাইলে অবশ্যই। এটা মোটর ডিপার্টমেন্টের চাবি। এক কাজ জানি না, 3 কাজ জানি। পিকআপ চালাইতে জানি, প্রাইভেট চালিয়ে হাইট চালাইতে পারি, সিএনজি চালাইতে পারি, মোটরসাইকেল চালাইতে পারি, কিন্তু অভিজ্ঞতা ড্রাইভার আছে। এই কয় ড্রাইভার আছে অভিজ্ঞতা ড্রাইভার?